আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আল্লাহ অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকে আমার রেসিপি হচ্ছে পাকা কলার বড়া রেসিপি। আশা করছি এই পাকা কলার বড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক, কথা না বাড়ি। এখানে আমি 4টে খুব পাকা কলা নিয়েছি, খুব ভালোভাবে পেকে গেছে পাকা কলাগুলো। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে আমি কলাগুলো ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম। আর এখানে ছোট 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই চিনি আর কলাটাকে, পাকা কলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকে রেসিপিটা দেখার জন্য। তো চিনি আর কলাগুলো খুব ভালোভাবে একসাথে মাখিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোটো বাটির 1 বাটির পরিমাণ এখানে সুজি দিয়ে দিলাম। এই সুজিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার কলার সাথে সুজিগুলো খুব ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এতে করে সুজিগুলো আর দানাগুলো থাকবে না। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এবারে 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবারে আমি আবারও কিছুক্ষণের জন্যে আমি নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম সুজিটা কিন্তু একদম গলে গিয়েছে। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে ছোটো বাটির হাফ বাটি পরিমাণ, এখানে ওই 5 চামচের মতো আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিলাম। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আমি 3-4 চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি পরিমাণ, 1 বাটি মানে ছোটো বাটির হাফ বাটি পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি কিন্তু স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা লাইক করে শুরু করবেন। তো এখানে আমি সব মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এখানে একটু দারুচিনি নিলাম। দারুচিনি এখানে আমি মিক্সড মানে গুঁড়ো করে এখানে দারুচিনি গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এবারে আমি হাতের সাহায্যে বড়া বড়া আকারে করে ভেজে নেব। এদিকে গ্যাসের চুলাতে আমি তেল খুব ভালোভাবে গরম করতে দিয়েছি। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণ এখানে একটু মিশ্রণটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই উঠে যাচ্ছে, তাহলে কিন্তু পারফেক্টলি আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। এবারে আমি বড়া বড়া আকারে করে এক এক করে দিয়ে দিলাম। এবারে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার পাকা কলা দিয়ে সুস্বাদু বড়াটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। গরম গরম কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। খুদা হাফেজ।